আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা সরকারি অফিসের এরকম একটি বিজ্ঞপ্তি চিঠি লিখতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডে অফিসের চিঠিপত্র লিখতে কয়েকটি নিয়ম বা কয়েকটি অপশন আমাদেরকে বারবার ব্যবহার করতে হয়। তো সেই টুলসগুলা অর্থাৎ যেই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, সেটি আমরা সরাসরি এরকম চিঠিপত্র বানানোর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো শুরু করছি আজকের টিউটোরিয়ালটি। প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডে এসে আমাদের কাজ হচ্ছে লেআউট মেনুতে চলে যাওয়া, তারপর মার্জিন থেকে নরমাল 1:1 এই মার্জিনটা সিলেক্ট করা, ওরিয়েন্টেশন পোর্ট্রেইট বা সোজা, আর সাইজ হচ্ছে A4। তারপরের ধাপে প্যারাগ্রাফের আমরা বিফোর এবং আফটার এই দুইটাকে আমরা 0 রাখবো। এরপর আমরা আবারও চলে আসবো হোম মেনুতে। হোম মেনুতে এসে আমরা এইখান থেকে প্যারাগ্রাফে সিলেক্ট করব 1.15। ফন্টের মধ্যে এসে আমরা সিলেক্ট করব নিকোশ এবং সাইজ দিব 13। তাহলে আমাদের পেজ সেটআপটা হয়ে গেল। এখন আমরা এই লেখাগুলো লিখব এবং এই চিঠিটা বানাতে গিয়ে আমাদের কি কি অপশনের কাজ করতে হয় সেটা আপনারা খুব সহজেই টিউটোরিয়াল থেকে শিখে যেতে পারবেন। তো প্রথমে আমরা এই লেখাটা লিখে নিচ্ছি। বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় অভ্যন্তরীণ প্রশিক্ষণ 1 শাখা। তারপরে আমরা ইংরেজিতে দিব হচ্ছে www.mopa.gov.bd। তো এটা আমাদের হয়ে গেল। এখন যদি আমরা একটা স্পেস মারি তাহলে দেখেন এই যে mopa.gov.bd যেটা, এটা একটা হাইপারলিংক হয়ে গিয়েছে। তো আমরা হাইপারলিংক উঠিয়ে দিব। তো সেজন্য এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ইউ অথবা এখান থেকে আন্ডারলাইনটাকে প্রথমে তুলে দিব, তারপর কালারটাকে করে দিব ব্ল্যাক। এখন এই পুরো লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই চাপ দিয়ে অথবা এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট দিয়ে আমরা এই লেখাটাকে মাঝামাঝি দিয়ে দিব। আর এই যে মোপা যে লেখাটা, এই লেখাটাকে আমরা এক সাইজ ছোট করে 12 করে দিব। তাহলে আমাদের প্রথম পোর্শনের কাজ হয়ে গেল। এখন আমরা এই যে নম্বরের যে পোর্শনটা আছে এই পোর্শনটা নিয়ে কাজ করব। এইটা করার জন্য আমরা এখানে টেবিল ব্যবহার করব। সেজন্য আমি চলে গেলাম ইনসার্টের মধ্যে, তারপর টেবিল থেকে আমি 3টা কলাম আর 2টা রো নিয়ে নিলাম। প্রথম ঘরে আমি লিখছি নম্বরটা আমি এখানে বসিয়ে দিলাম 156। এরপরের মাঝখানের ঘরে আমরা লিখব তারিখ, তারপরে আমরা এখানে দিব হচ্ছে 26 ভাদ্র 1432 বঙ্গাব্দ। নিচের ঘরে আমরা দিব 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। এখন আমাদেরকে এই ফরম্যাটিংটা সাজাতে হবে। তো সেজন্য নম্বরের এই উপর এবং নিচের ঘর দুইটাকে সিলেক্ট করব। তারপর আমি চলে যাব টেবিল লেআউটে। এখানে এসে এই দুইটাকে মার্জ সেল করে দিব, অর্থাৎ এই দুইটাকে আমরা একটি করে দিলাম। তারিখের ঘর দুইটাকে সিলেক্ট করব, মার্জ সেলস করে এটাকেও আমরা একসাথে করে দিতাম। এখন এই যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম, তারপর হোমে চলে আসলাম। হোমে এসে এইখান থেকে প্যারাগ্রাফ থেকে আমরা বর্ডারটাকে নো বর্ডার করে দিলাম। তারপর এই বাংলা লেখা এইখানে ক্লিক করে আমরা আবারও বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে বটম বর্ডারটাকে অন করে দিলাম। এখন আমাদেরকে এটা সাজাতে হবে। একটা বিষয় বলি, আপনি যদি এইভাবে কাজ করেন তাহলে আপনার কাজের অ্যালাইনমেন্ট সাজানো গোছানোর ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে। তাই যেটা করতে পারেন সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে একটা অপশন আছে, সেটা হলো টেক্সট বাউন্ডারিজ। অর্থাৎ আপনি যে এরিয়াটুকুর মধ্যে কাজ করতে চান সেই এরিয়াটুকুকে মাইক্রোসফট ওয়ার্ড একটা বাউন্ডারিজ দিয়ে আপনাকে গাইডলাইন দিবে। তো সেটা ওপেন করার জন্য ফাইলে চলে যাব, অপশন, তারপরে আমরা চলে আসবো অ্যাডভান্স, একটু নিচের দিকে স্ক্রল করে এসে শো টেক্সট বাউন্ডারিজ। এখন দেখেন আপনি বুঝতে পারতেছেন কোন অংশটুকুর মধ্যে আপনাকে কাজ করতে হবে। চারপাশের যে আমরা 1 ইঞ্চি করে মার্জিন রেখেছিলাম সেই মার্জিন বাদ দিয়ে কতটুকু অংশের মধ্যে আমরা কাজ করতে পারবো সেই জায়গাটা আমরা এই টেক্সট বাউন্ডারির মাধ্যমে দেখতে পারবো। তো যাই হোক, আমাদের এটা আসলো। এখন আমরা এই যে ঘরটা আছে তারিখের ঘরটা, আমরা এইখানে টেবিলের এই দাগটার উপরে মাউসের কার্সর আনবো, তারপরে এটাকে টান দিয়ে ধরে এদিকে সরিয়ে দিলাম। একই সাথে এটাকেও আমরা সরিয়ে দিলাম এখানে পর্যন্ত।
এটাকে আমরা চাইলে একটু সরিয়ে দিতে পারি বা এরকম রাখলাম। এখন আবারও এখানে ক্লিক করে পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, টেবিল লেআউটে চলে আসলাম, তারপর আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। এখন তারিখের ঘরটাকে আরেকটু সরিয়ে দিলাম, আর এই দুইটা লেখাকে আমরা হোম থেকে মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় পোর্শনের কাজটা হয়ে গেল। এখন আমরা এখানে দিব কন্ট্রোল ই দিয়ে মিডিলে দিব আমরা হচ্ছে বিজ্ঞপ্তি, তারপরে আমরা দিব হচ্ছে বিষয়, বিষয়টাকে আমরা দিব হলো এই যে অ্যালাইন লেফট, আর বিজ্ঞপ্তিটাকে আমরা কন্ট্রোল বি দিয়ে একটু বোল্ড করে দিব, সাইজটাকে একটু বড় করে দিব। বিষয়টাকে আমরা লিখতেছি 28তম আহ্বান। তাহলে আমরা একটা ইন্টার দিয়ে দিলাম, বিষয়টাকে আমরা হচ্ছে প্রথমে কন্ট্রোল বি দিয়ে অথবা এখানে ক্লিক করে বোল্ড করে দিলাম। এখন আমাদের এই লেখাটাকে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, তো সেজন্য আমরা এইখান থেকে এসে এই যে 28-এর এখানে ক্লিক করলাম, আর এইটাকে টান দিয়ে আমরা হচ্ছে এই পর্যন্ত আনলাম। একই সাথে নিচের এটাকেও ধরে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন উপরের এই অংশটাকে ধরে আমরা আবার এই যে এখানে দিয়ে দিলাম। এখন 28-এর আগে ট্যাপ দিলে এই যে দেখেন আমাদের লেখাটা সুন্দর করে অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। এরপরে আমরা এখানে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আমরা দুইটা ইন্টার দিলাম, মানে একটা ফাঁকা রাখবো। ট্যাপ দিলাম, কন্ট্রোল বি দিয়ে বোল্ডটাকে উঠিয়ে দিলাম। এখন আমাদের এই যে লেখাটা আছে বাংলাদেশ লোক প্রশাসন অনুরোধ করা হলো শর্তাবলী ওকে। তো আমাদের হচ্ছে এই লেখাগুলো হয়ে গেল, এখন আমরা এই লেখাগুলোকে সাজাবো। তো সেজন্য এই যে প্রথমে এই লেখাটা দেখেন, এই লেখাটা কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো কি করব, আমরা প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করব, তারপর আমরা এটাকে ধরে এই পর্যন্ত দিব, আর এটাকে ধরে আমরা হচ্ছে এই যে এই পর্যন্ত দিলাম, আর ব্যাক স্পেস চেপে এটাকে আমরা ঠিক করে দিলাম। এরপরে আমরা এখানে একটু একটু স্পেস দিলাম, তারপরে এই যে শর্তাবলী, যেটা শর্তাবলীটাকে সিলেক্ট করে লেআউটে এসে আমরা বিফোরে হচ্ছে যে বিফোরে একটু দিতে পারি, কত 2 দিতে পারি, অথবা 2 দিলাম, আবার আফটারে আমরা 2 দিলাম, দিয়ে এইটাকে আমরা বোল্ড করে কন্ট্রোল ইউ দিয়ে একটা দাগ দিলাম। ঠিক একইভাবে আমাদের এইগুলোকেও ঠিক করতে হবে। তো সেজন্য আমরা এইগুলোকে সিলেক্ট করলাম, তারপর এটাকে ধরে এনে আমরা এখানে লাগিয়ে দিলাম, আর এটাকে টান দিয়ে ধরে আমরা এই যে এই পর্যন্ত দিলাম। ঠিক আছে? অথবা আমরা যদি মনে করি যে না ক খ একটু, মানে ক খ গুলো হচ্ছে এই সোজাসুজি সবগুলো লেখা থাকবে, তাহলে ধরেন পুরোটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে প্যারাগ্রাফে এসে এখান থেকে স্পেশালে সিলেক্ট করে আমরা হ্যাঙ্গিংয়ে সিলেক্ট করে এখানে এই যে দেখেন 3-এর মতো আর কি দিতে পারি। তাহলে এই দেখেন সবগুলো লেখা কিন্তু একটা নির্দিষ্ট সুন্দর মাপে চলে এসেছে। এগুলোকে আমরা জাস্ট ট্যাব দিয়ে একটা করে ট্যাব চাপ দিব, দিয়ে এইটাকে আমরা হচ্ছে যে সাজিয়ে দিলাম। ঠিক আছে? সাজিয়ে দিলাম। চাইলে আমরা এটাকে ধরে একটু সরিয়ে দিতে পারি যাতে সুন্দর লাগে। একটু সরিয়ে দিলাম, একটু সরিয়ে দিলাম। আর এইগুলোকে আবার আমরা হচ্ছে যে একটু ট্যাব দিয়ে ঠিক করে দিব। এগুলোকে জাস্ট আমরা একটু ট্যাব দিয়ে ঠিক করে দিলাম। ট্যাব চাপ দিচ্ছি একটা করে। ওকে, তাহলে আমাদের এই অংশটা হয়ে গেল। এখন আমরা এখানে শেষে এসে ইন্টার দিলাম, ইন্টার দিয়ে এই যে সকল সংযুক্তি এটাকে আমরা বোল্ড করলাম, তারপর হচ্ছে আবেদনের এইটাকে সিলেক্ট করে আমরা এটাকে জাস্ট একটু সরিয়ে দিলাম, ছকের নিচে এসে এন্টার দিলাম, এই সংযুক্তিটাকে যেভাবে আছে এভাবে আমরা রেখে দিলাম। তাহলে আমাদের কিন্তু মোটামুটি এই যে উপরের এই পোর্শন পর্যন্ত হয়ে গিয়েছে। আমরা চাইলে এই ফন্টের সাইজগুলোকে আরও কমিয়ে দিতে পারি। ফন্টের সাইজ কমানোর জন্য সব তো সিলেক্ট করে যেভাবে ফন্টের সাইজ কমাতে হয় তখন কমিয়ে দিবেন। তবে যেই নিয়মগুলো আসলে দেখানো হচ্ছে চিঠিতে, বেশিরভাগ ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে অফিসিয়াল যে কাজগুলো আমাদেরকে করতে হয় সেগুলো করতে এই নিয়মগুলোই আসলে বেশি
ভাগ সময় আমাদের দরকার পড়ে। তো এই নিয়মগুলো শিখে রাখলে চিঠির লেখার সাইজ বড় হোক বা ছোট হোক, বোল্ড করতে হোক বা ইটালি যাই হোক না কেন, আমরা সেগুলোকে খুব সহজে সুন্দর করে ঠিক করে নিতে পারবো। আবেদনে নির্ধারিত ছক, এটাকে আমরা একটু কালার করব। হোমে গেলাম, তারপরে ফন্টে এসে এই যে আমরা জাস্ট একটু এটাকে কালার করে দিলাম। এখন আমাদেরকে দিতে হবে হচ্ছে এই যে নাম, তারপরে বিতরণ, এই অংশটুকু। তো আমি জাস্ট ফন্টের সাইজগুলোকে ছোট করে দিই। আমি ধরেন হচ্ছে 12 ব্যবহার করি। 12 ব্যবহার করলাম। তারপরে আমরা এটাকে জাস্ট আবারও এই যে একটু এদিক সেদিক সরিয়ে ঠিক করে দিচ্ছি, যাতে করে আমাদের চিঠির ফরম্যাটিংটা ঠিক থাকে। এইটাকে ধরেন যে একটু এখানে আরেকটু উঠিয়ে দিলাম। ওকে, এইটাকে আমরা চাইলে একটু উঠিয়ে দিতে পারি। এইটা কিন্তু আমরা চাইলে এরকমও রাখতে পারতাম, ক খ, কিন্তু আবার এরকমও রাখা যেতে পারে। তো ধরেন এইটা যদি করতে চান, এখানে এসে জাস্ট এই ব্যাক স্পেস চাপবেন, এই যে ব্যাক স্পেস চাপবেন, 2টা ব্যাক স্পেস চাপলে হয়ে গেল এই যে এরকম। অথবা ফরম্যাটিংটাকে একটা সিলেক্ট করে এরকম দিলে সবগুলো আবার এই যে এরকম হয়ে গেল। একটু ব্যাক স্পেস চাপলেই হয়। 2টার যে কোনোটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে ওই প্রথমে যেটা করছিলাম ওইটা করলে কিন্তু দেখতে একটু সুন্দর লাগে। ওইটাও করা যেতে পারে, ওইটা দেখতে সুন্দর লাগে। অথবা না চাইলে এরকমভাবেও রাখতে পারেন। তো এরকম রাখলাম। এখন আমরা নিচের পোর্শনটা নিয়ে কাজ করব। এই যে নামের যে অংশটা আছে, এটা অনেকগুলো ভাবেই করা যায়। নাম লিখে এইখান থেকে এই যে ডিক্রিজ ইনডেন্ট অথবা ইনক্রিজ ইনডেন্ট যেটা আছে, এই অপশন দিয়ে করা যায়। তবে এটা আমরা টেবিল দিয়ে করব। তাহলে আমাদের এটা মানে সরানো নাড়ানোটা সহজ হবে। তো সেজন্য এখানে আসলাম, ইনসার্টে আসলাম। ইনসার্টে এসে আমরা এই যে 2টা টেবিল নিলাম। টেবিলটাকে সিলেক্ট করে হোমে এসে নো বর্ডার করে দিলাম। এখন এইখানে আমরা স্যারের নাম লিখব। প্রথমে আছে হচ্ছে আন্ডারলাইনটাকে আমরা তুলে দিলাম। তারপরে পুরো লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে এটাকে মিডিল অ্যালাইন করলাম। আর এখানে এসে ইন্টার দিয়ে একটু নিচে নামিয়ে দিলাম। এটা হয়ে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বিতরণ জ্ঞাতার্থে কার্যার্থে এইটা লিখব। তাহলে এইখানে আমরা এসে লিখব স্টার ফাইল। ওকে, তো এইটা আমাদের লেখা হয়ে গেল। এখন এই যে বিতরণ, এই অংশটাকে আমরা বোল্ড করে দিব। তারপর এই পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে আমরা হচ্ছে অ্যালাইনমেন্ট জাস্টিফাই করব এবং এইখানে এসে একটু এটাকে সরিয়ে দিব। এই যে নিচের এইটাকে সিলেক্ট করে একটু সরিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের মোটামুটি চিঠিটা হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে উপরে এবং নিচে একটু কম জায়গা রাখলেও রাখতে পারি, অথবা ফন্ট সাইজ ছোট করে দিতে পারি। তবে চেষ্টা করা উত্তম যে ফন্ট সাইজ 12 নিচে যাতে না নামে। আর আরেকটা কাজ হচ্ছে, কাজ শেষে ইংলিশ যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে ফন্ট সাইজ একটু এক সাইজ ছোট করে দিতে হবে। অর্থাৎ আমরা যদি বাংলা লেখাটাকে 13তে রাখি, তাহলে ইংরেজি লেখাটা হবে 12। আবার একই সাথে আমরা যদি বাংলা লেখাটাকে কোনো কারণে 12 করি, তাহলে ইংরেজি লেখাটা করতে হবে 11। তাহলে মোটামুটি এই যে আমাদের একটা কিন্তু চিঠির ফরম্যাট দাঁড়িয়ে গিয়েছে। এখন দেখেন, আমি এইটাকে আপনাদের সামারি করি যে আমাদের এই চিঠিটা বানাইতে আসলে মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের কি কি কাজ করতে হয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডে আমাদেরকে আসলে কাজ করতে হয়েছে, ধরেন যে এই যে টেক্সট নিয়ে কাজ করতে হয়েছে, ছোটখাটো একটা টেবিল নিয়েছি অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য। তারপরে এই যে বোল্ড করতে হয়েছে, এই যে এইগুলাই। এর বাইরে তো আসলে তেমন কিছু নাই। দেখেন, এখন যদি আমি কন্ট্রোল F2 দিয়ে আপনাদেরকে প্রিন্ট প্রিভিউটা দেখাই, এই চিঠিটা দেখেন কত সুন্দরভাবে ফরম্যাটিং হয়েছে। তো এই ভিডিওটা আপনারা দেখতে পারেন এবং এখানে যে নিয়মগুলো আমি ব্যবহার করেছি এইগুলো একটু স্মরণ রাখতে পারলেই কিন্তু অফিসের আমাদের যে কাজগুলো করার আগে সেই কাজগুলো করতে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।